আজকে আমরা চলে গিয়েছিলাম নন্দনে, লন্ডন না নন্দন। কিন্তু ওখানে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম সেই উদ্দেশ্য আমাদের সফল হয়নি, বরং পেয়েছিলাম আমরা লাঞ্ছনা, বাঞ্ছনা, কাঞ্চনা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আজকে কি কি ঘটেছিল, কি জন্যই বা আমরা চার্চে গিয়েছিলাম এবং রাস্তার মধ্যে এই ভুতুড়ে দড়িটি কেন ফেলানো ছিল, আর এরা এভাবে হাঁটছেই বা কেন। সবকিছু তোমরা জানবে আজকের এই ভিডিওটি দেখলেই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে, মানে লং ভিডিওতে। তো গাইস আজকে আমরা যাব নন্দন। কোথায় যাচ্ছি আমরা? নন্দন। কি জন্য যাচ্ছি? অযোগ্য। তো গাইস চলো আজকে নন্দন যাওয়া যাক। এবার আমরা তালা লাগাচ্ছি, রুমের তালা লাগিয়ে চলে যাব নন্দন। তো গাইস দেখতে পাচ্ছ তালা লাগানো কমপ্লিট। তো চলো যাওয়া যাক। তো গাইস গাইস সোদপুর স্টেশনে আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ। গাইস আরো টিকিট কাটতে হবে, রোদ্রের মধ্যে পয়সা দিয়ে টিকিট কাটতে হয়। তোমাদের ওখানে কি পয়সা দিয়ে কাটতে হয়? বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু লেটের জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেল। আশা করি কিছুক্ষণ পরে আরো ট্রেন পেয়ে যাবো। তো কিছুক্ষণ লেট হওয়ার জন্য ট্রেনটি আমাদের মিস হয়ে যায় এবং এটাই হয়েছিল আমাদের সব থেকে বড় ভুল। তারপর চলে এলাম আমরা টিকিট মেশিনের পাশে, যেখানে আমরা টিকিট কাটতে একটু লেট করে ফেলি এবং এটাই ছিল আমাদের দ্বিতীয় বড় ভুল, কারণ আবারও একটি ট্রেন চলে গেল। কিন্তু আমরা ভেবেছিলাম আর একটু পরেই ট্রেন চলে আসবে, তাই আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য ভূগর্ভ পথে প্রবেশ করলাম, কারণ 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যেত আমাদের দমদম যাওয়ার ট্রেন। আমরা ভেবেছিলাম আর কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসবে, কিন্তু এটা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন একটু লেট আছে, 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে ট্রেন। তো প্রচুর রোদ, কখনো গরম, কখনো বৃষ্টি পড়ছে, তার মাঝেও আমরা তোমাদের নিয়ে যাব তোমাদের গন্তব্যস্থলে। এখন ট্রেন আসতে লেট আছে গাইস, তাই এখানে একটু বসা যাক। আমরা তো এখানে বসে পড়লাম ঠিকই, কিন্তু আমাদের ট্রেন কি আদৌ আসবে? প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরও ট্রেন আসছিল না এবং দেখলাম 4:06 ট্রেনটি 4:15 আসবে এবং এখন বাজে 3:30 এবং নন্দনে মুভি শুরু হওয়ার টাইম 4টে। তাহলে কি আমাদের মুভি দেখা হবে না? কিন্তু তার একটু পরেই চলে এলো ট্রেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা ছিল থ্রু ট্রেন, অর্থাৎ এখানে দাঁড়াবে না। তাহলে কি আজকে আমাদের কপালে মুভি লেখা নেই? অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন এলো, কিন্তু প্রচন্ড লেট হয়ে গিয়েছিল, মুভি এতক্ষণে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তাও আমরা মনের মধ্যে বিশ্বাস এবং বুকের মধ্যে নিঃশ্বাস নিয়ে উঠে পড়লাম ট্রেনের ভিতরে এবং ট্রেনের ভিতর কিছু প্রাণী বানরের রূপ ধারণ করছিল। অবশেষে কিছুক্ষণ পর ট্রেন পেয়ে কিছু ঘন্টা পর ট্রেন পেয়ে আমাদের মনের মধ্যে একটু ব্যাকুলতা সৃষ্টি হয়ে গিয়েছিল। ব্যাকুলতা কথার অর্থ আমি ভুলে গিয়েছি, কিন্তু মনে হলো তাই বলে দিলাম। অবশেষে বেলঘড়িয়া স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম দমদম জংশনে। এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে ভূগর্ভ পথে, কারণ আমরা ওখানে গিয়ে মেট্রো ধরবো এবং মেট্রো ধরে চলে যাব রবীন্দ্র সদন, যেখানেই রয়েছে আমাদের নন্দন। এবং এটা বানিয়েছিলেন আমাদের মমতা পিসি, অর্থাৎ সংস্কার করেছিলেন। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে, কিন্তু যেতে যেতে একটু তো এনজয় হবেই। এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। সেখানে ঝটপট টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম মেট্রো ধরার জন্য এবং সেখানে আমাদের একটি প্রাণী উঠে পড়লো মেট্রোর মধ্যে, কিন্তু আমরা উঠতে পারিনি, কারণ ওঠার আগেই গেট বন্ধ হয়ে যায়। একটু পর অন্য আরেকটি মেট্রোতে আমরা উঠে পড়লাম এবং রাজ ডলি চাইওয়ালার রূপ ধারণ করলো। অবশেষে আমরা কিছুক্ষণ পর পৌঁছে গেলাম রবীন্দ্র সদন স্টেশনে এবং এই হচ্ছে সেই প্রাণী যে মেট্রোর মধ্যে হারিয়ে গিয়েছিল। তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তা ভুলে গিয়েছিলাম, তাই মন্দিরে প্রণাম করে গুগল ম্যাপের হেল্প নিয়ে আমরা এগিয়ে চললাম। একটু হাঁটার পর আমাদের কষ্ট দেখতে না পেরে ভগবান আমাদের জন্য চলন্ত সিঁড়ি পাঠালেন, কিন্তু আমরা খেতে পেলে শুতে চাই, তাই একটু বসলাম। তারপর আবার আমরা রওনা দিলাম এবং দেখলাম ট্রাফিক। রাস্তায় খাবারের দোকান দেখে নিজের লোভকে কন্ট্রোল করে আমরা এগিয়ে চললাম এবং রাস্তা দিয়ে যাচ্ছিল বিশালের বাস এবং এটা কোন মিস্ত্রি করেছে, পাথরগুলো বাইরে রেখে দিয়েছে। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম নন্দনে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশনে, এবং প্রথমেই দেখলাম উদ্বোধক মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী। দেখলাম সেখানে টমি ভাই পাহারা দিচ্ছে নন্দনকে। তো টমি ভাই এখানে সরকারি চাকরি পেয়ে গেছে। হ্যালো টমি ভাই, কেমন আছো? টমি ভাই সরকারি চাকরি পেয়ে গেছে, তাই আমাকে ইগনোর করছে।
বাই দা ওয়ে চলো ব্লগিং এ ফোকাস করা যাক। দেখলাম দুপাশে দুটো ঝর্ণা ছিল এবং মাঝে ছিল প্রবেশ পথ। তারপর দেখলাম টমি ভাই তার দলবল নিয়ে নন্দনকে পাহারা দিচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজটি দিনরাত করে চলেছে। এবং তোমরা কি কোথাও মাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, এখানে রয়েছে মাছ। মাছগুলোও বিরক্ত হয়ে গেছে, তাই ডাঙায় আসার জন্য ছটপট করছে। তারপর চলে এলাম আমরা সেই জায়গায় যেখান থেকে দা 42 দেখা যায়। ঠিক তখনই দেখলাম আকাশে রামধনুর সৃষ্টি হয়েছে এবং অনেকদিন পর ওটা দেখে একটা আলাদাই ফিলিংস আসছিল। তার পাশেই রয়েছিল দা 42 বিল্ডিং। তার একটু পরেই শুরু হলো বৃষ্টি। মুভি দেখা তো হলোই না, বরং ভিজতে হলো বৃষ্টিতে। এটা হচ্ছে অদ্ভুত এক প্রকারের ট্রি। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, এটা গাছ কেটে বানানো। এবং বৃষ্টি থামার পর পরিবেশের অবস্থা হয়েছিল ঠিক এরকম এবং হালকা হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যেই আমরা হাঁটছিলাম গুটি গুটি পায়ে এবং রাজ মাঝে মধ্যে ডলি চাইবালার রূপ ধারণ করছিল। সেখানে ছিল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটি মূর্তি। তারপর আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়ে পড়লাম এবং সেখানে ছিল ভুতুড়ে একটি দড়ি। জীবনের ঝুঁকি নিয়ে আমি ওটা পার করলাম এবং রওনা দিলাম চার্চ যাওয়ার জন্য। সিনেমা কিংবা মুভিতেই দেখেছিলাম চার্চ এবং ফাদার, তো আজকে রিয়েল লাইফ দেখার এক্সপিরিয়েন্স হবে। পৌঁছে গেলাম চার্চ গেটের সামনে, কিন্তু আমাদের ব্যাডলাকটা এতই ভালো ছিল, চার্চ বন্ধ, কারণ বেজে গিয়েছিল 6টা এবং বিড়লা প্ল্যানেটেরিয়ামও বন্ধ হয়ে গিয়েছিল। এইসব ঘটেছিল ট্রেন লেটের কারণে। আমার IRCTCর কাছে একটাই বক্তব্য, ট্রেন লেট হয়েছিল কেন? তো অনেক হয়েছে আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে কালকে, টাটা।